আপনারা দেখছেন শালিক বাংলা, খবর পড়ছি রবিউল মাশরাফি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান হতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, দেশের টাকা বিদেশে পাচার করে না। পতিত স্বৈরাচার গোষ্ঠী সবই করেছে। ফ্যাসিবাদদের পতন হলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। এখনো মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। ভয়াবহ চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে একসাথে এগিয়ে যাব আমরা সবাই। লালমনিরহাট জেলা শহরের কালেক্টর মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জেলার পরিত্যক্ত বিমানবন্দর, স্থলবন্দর এবং মহাসড়ক 4 লেন, কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি দলের নিবন্ধন ফেরত, সীমান্তে হত্যা বন্ধ, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সহ 11 দফা দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজন বিশাল জনসভায় একথা বলেন। তিনি আরো বলেন, লালমনিরহাটের জনসভায় জামায়াতে আমিরের বক্তব্য, ইতিপূর্বে জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন, তাদের কারো বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামীতে আমরা এমন দেশ চাই যেন কোনো প্রতিষ্ঠানে পাহারা দেয়া না লাগে। সংখ্যালঘু বলে যারা বেশি মায়াকান্না করেছে তারাই সবচেয়ে বেশি অপকর্ম করেছে। যারা এদেশে জন্মগ্রহণ করেছে সবাই এদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছুই নেই। বাংলাদেশের বুক থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল দেখতে চাই। এটিএম আজহার কবে মুক্তি পাবে জনগণ তা জানতে চায়। এ বিষয়ে জনগণ কোনো ধানাই পানাই কথা শুনতে চায় না। সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতে আমির। তিনি বলেন, আমরা আধিপত্যবাদের কালো ছায়া আর দেখতে চাই না। ভারতের সাথে প্রতিবেশী হিসেবে সমতার ভিত্তিতে বসবাস করতে চাই। সেই পরিবেশ ভারতকেই নিশ্চিত করতে হবে। আমাদের ন্যায্য অধিকারগুলো দিতে হবে। কোনো ধরনের গড়িমসি না করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, লালমনিরহাটে কৃষি নির্ভর শিল্প কারখানা তৈরি করতে হবে। জামায়াতে আমির বলেন, বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান হতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এ দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আরও বক্তব্য রাখেন লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট 1 আসনের আনোয়ারুল ইসলাম রাজু, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট 2 আসনের জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, সদর লালমনিরহাট 3 আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন স্তরের নেতারা। খবর আজকের মতো শেষ করছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।